আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সুখে দুঃখে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একজনের শুকরিয়া করি, তিনি কে? আল্লাহর শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আর শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দিব। কার কথা? আরো জোরে বলেন, কথাটা কার? শুকরিয়া করলে তিনি নেয়ামত বাড়িয়ে দেন, আর কুফরি করলে শুধু নেয়ামত কেড়েই নেন না, শাস্তি দেন, পানিশমেন্ট দেন। আর আল্লাহর পানিশমেন্ট হজম করার ক্ষমতা আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে 3টা আছাড় মেরেছিলেন। তো কুস্তি লাগার আগে বিশ্বনবী কুস্তি খেলতে চায় না, কিন্তু রুকানা বলে, তুমি কুস্তি না খেললে আমি কালিমা পড়বো না। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন, একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে, তাহলে কুস্তি লাগতে দোষ কোথায়? তো কুস্তির জন্য প্রস্তুত হলেন। বিশ্বনবীও প্রস্তুত, রুকানাও প্রস্তুত। তো রুকানা বলে, মোহাম্মদ তুমি আগে মারো। বিশ্বনবী বললেন, আমি আগে মারলে ওই মায়ের তুই হজম করতে পারবি না। কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সাহাবারা বলতেন, আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম, বিশ্বনবী ঘোড়া টান দিলে বিশ্বনবী 2-3 সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন, সামনে ধোঁয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না। তো বিশ্বনবীর হাতের মায়ের যেমনি কেউ হজম করতে পারে না, আল্লাহও যদি পানিশমেন্ট দেয়, শাস্তি দেয়, ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু ধরলে ধরে না। ধরলে আল্লাহ ফেরাউনকে ধরে না, কিন্তু যখন ধরছে তখন নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে তখন। এখনো যদি কেউ বান্দরামি করে, ওরেও আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে তখন ছাড়বে। আব্রাহারে ধরে না, কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন, তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে নাই। ঠিক কিনা? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য সবসময় শুকরিয়া করব কার? আল্লাহ আমাদেরকে আজীবন আমরণ তার বেশি বেশি শুকরিয়া করার তৌফিক দান করুক। তাহলে আপনারা সবাই ভালো আছেন না? আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা শুরুতেই ফরমালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে কোরআন শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? আল্লাহর তার সুন্দর নামগুলো ধরে ধরে ডাকতে কেমন লাগে? আপনার অন্তরের যত জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিতে পারে একজন, তিনি কে? হিন্দুরা ডাকে কৃষ্ণকে, আমরা ডাকি আল্লাহকে। হিন্দুরা বলে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু আমরা বলি, যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক না? এজন্য আমাদের অন্তরের জ্বালা মেটাতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ! এক আকাশের চার এক আকাশ বড়। তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি। ওই কুরসির উপর থেকে 70,000 নূরের পর্দা, সেখান থেকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোনো পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ।
আসেন সে আল্লাহর নামের আমরা বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি আপনার রবের নামের বড়ত্বের ঘোষণা দেন। আসেন আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে। বিবাহিত বনাম বিবাহিত না করলে আজকে আপনাদের জড়তা কাটবে না। বিবাহিতরা হাত তোলেন তো দেখি, আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? ওরে আল্লাহ, এটা দেখি অবিবাহিতদের মাহফিল, মাশাআল্লাহ। হাত নামাও। আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে আমার বিবাহিত বাজানরা পড়বেন আল্লাহু আকবার, এরপর অবিবাহিতরা পড়বেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহু আকবার, আর তৃতীয় পর্যায়ে আজকে সবাই মিলে আমরা তাকবীর দিয়ে গলা ফাটাই দিব। পারা যাবে মুসলমান? শুরুতে বিবাহিতরা রেডি হন। বিবাহিত ভাইরা রেডি? রেডি? ওনারা যে রেডি এটাও করতে পারে না রেডি। এদের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলা সমাবেশে ওয়াজ করতেছি। মহিলা সমাবেশ হয় কসবাতে, মহিলা সমাবেশে এদিকে একটা পর্দা থাকে, আমি কাউরে দেখি না, আমি ওয়াজ করতেই থাকি আর হনতেই থাকি, কোনো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কোনো আওয়াজ নাই। তো মনে হচ্ছে যে মহিলা সমাবেশ। আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ? পুরুষ এটাও করতে পারলো না। চিৎকার করে বলেন মহিলা না পুরুষ? শুধু পুরুষ না সুপুরুষ? শুধু কি সুপুরুষ না ইমানদার সুপুরুষ? ইমানদার সুপুরুষের তাকবীরের আওয়াজ তো আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায়। তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি? গলা ফাটিয়ে তাকবীর দেওয়া যাবে? আমি পড়বো লিল্লাহি তাকবীর, প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে, তো বিবাহিত ভাইরা তাকবীর দেন, অবিবাহিতরা চুপ থাকো। বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে, খারাপ না একেবারে, কি বলেন? খারাপ না, চলে চলে আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, অবিবাহিত ভাইয়েরা কি রেডি? রেডি? আল্লাহু আকবার। আচ্ছা অবিবাহিতরা এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 3-0 গোল। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দেব। তাকবীর নাম্বার 1, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যা তুই আমার নামে তাকবীর দিয়েছিস তোরে আমি মাফ করে দিলাম, আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই, নাজাত চাই, ঠিক কিনা? আরে কিছু যে চাই না আমি, চাই গো নাজাত।